আমরা যেটা চেয়েছিলাম এবং আমরা কিন্তু নৈতিক ভাবে কিন্তু আমাদের জয় হয়েছে এখানে। কারণ ভিসিটা আগে করার কথা ছিল, কিন্তু আমরা ভিসি ইলেকশন আমরা যেটা সুপ্রিম কোর্টকে বলেছি যে একসাথে করার জন্য এই ডিফিকাল্টিজ হবে এবং সেটা মানেননি। এখন পার্টির থেকে ডিসিশন হয়েছে জওহর চক্রবর্তী মহোদয়কে মনোনয়ন দিয়েছেন এবং উনি আমাদের ভারতীয় জনতা পার্টিতে বহু বছর ধরে ভারতীয় জনতা পার্টিতে আছেন এবং একজন সজ্জন ব্যক্তি বলতে যাকে বোঝায় এই জওহর চক্রবর্তী মহোদয়। এবং আমি যখন আগে ধর্মনগরে আমি যেতাম পার্টির কাজে 2016, আমার মনে আছে ওনার মোটর সাইকেলে বসে আমি কিন্তু অনেক জায়গায় পার্টির কাজে আমি গেছি এবং ওনার যে ফ্যামিলি আছে পুরো ফ্যামিলি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত। এবং আমার মনে হয় যে যেহেতু পার্টি এরকম একজন সজ্জন ব্যক্তিকে ডিসিশন নিয়েছেন এবং ধর্মনগরের মানুষ ছোট থেকে বড় পর্যন্ত সবাই ওনাকে চিনে, তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। এবং পার্টির সমস্ত মানুষ যেহেতু পুরনো মানুষ, তো আমার মনে হয় যে আমাদের যুব মোর্চাই হোক, মহিলা মোর্চাই হোক বা আমাদের ওখানে ডিস্ট্রিক্ট মন্ডল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই ওনাকে চিনেন এবং আমরা ওখানে জিতবো, এটা নো ডাউট। ভারতীয় জনতা পার্টি একজন বিফিটিং পার্সনকে ওখানে এবার মনোনয়ন দিয়েছে। আমাদের কাছে সব নির্বাচন খুব সিরিয়াস, আমি সিরিয়াসলি নেই এবং আমরা তো বসে আছি কবে এই বিধানসভা শেষ হবে, তারপর তো দৌড় শুরু হবে এবং এডিসিও ডিক্লেয়ার হয়ে গেছে, কাজেই আমাদের দু জায়গায় আমাদের যেতে হবে এবং এটা তো ক্লিয়ার কাট যে আমরা এখানে তো আর আমাদের অন্য কোনো বিষয় নাই। ধর্মনগর কেন্দ্রে তো আমাদের বাই এনি মিনস আমরা যেভাবে যে এত কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, তো এই যে উন্নয়নের কাজগুলো আমরা করেছি সেইগুলো নিয়েই মানুষের কাছে আমরা যাব। ভিলেজ কমিটি নির্বাচন ভিলেজ যেটা হয়েছে আমরা যেটা চেয়েছিলাম এবং আমরা কিন্তু নৈতিক ভাবে কিন্তু আমাদের জয় হয়েছে এখানে। কারণ ভিসিটা আগে করার কথা ছিল, কিন্তু আমরা ভিসি ইলেকশন আমরা যেটা সুপ্রিম কোর্টকে বলেছি যে একসাথে করার জন্য এই ডিফিকাল্টিজ হবে এবং সেটা মানেননি। পরবর্তী সময় আমরা সেপ্টেম্বর বলেছিলাম এই কারণে, কারণ আমাদের এখানে যে মনসুন সিজন সেটা কিন্তু অগাস্ট অবধি থাকে এবং আমাদের এখানে শুরু হয় জুন, জুলাই, অগাস্ট, কাজেই আমরা এর জন্য সেপ্টেম্বর রেখেছিলাম। তখন সুপ্রিম কোর্ট থেকে বললেন যে আপনারা এফিডেভিট দিন, ওয়াই নট ইট ইজ বিফোর জুন। কিন্তু সবাই আমাদের এখানে তো মনসুন শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, অলরেডি এখানে শুরু হয়ে গেছে বলা যায়, তো এই ধারণাটা নাই। তারপর যেহেতু বলেছে যে জুন জুলাই মাসে যাতে করা যায়, কিন্তু এটা যদি ওই সময়ে যদি দেখা যায় যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তাহলে সুপ্রিম কোর্টে তার জন্য রিভিউ করবে এবং সেই রিভিউর মাধ্যমে হয়তো এটা পিছুতেও পারে। কাজেই নৈতিকতার দিক দিয়ে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে আমরা জিত পেয়েছি। কাউকেই বলছি না যে ওনারা ওনাদের কাজ করবেন এবং বিরোধী কি ওখানে তো সিপিএম এর আমাদের কাছে যেহেতু সিপিএম প্রার্থী ঘোষণা করেছেন, কিন্তু গত বছর যেটা আমার জানা সেখানে কংগ্রেসের খুব সম্ভব পার্টি ছিল, যে এইবারের তো ওদের নিজেদের মধ্যেই সমঝোতা হয়নি, তো ওরা বুঝবে কি যে ওই জায়গার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বিষয় নিয়ে আমরা রাখবো। এখানে কমিউনিস্ট পার্টির থেকে দিয়েছে, যাকে দিয়েছেন সে আগেও ছিলেন, আমার মনে হয় না সেখানে আমাদের জন্য কোনো অসুবিধা হবে না, কারণ আমরা গুড একটা প্রার্থী আমরা কেন্দ্রীয় নেতৃত্ব ডিসিশন নিয়েছে এবং ওনাকে সামনে রেখে আমরা সামনের দিকে এই ধর্মনগর কেন্দ্রকে আমরা জয়যুক্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, তো এই যে উন্নয়নের কাজগুলো আমরা করেছি সেইগুলো নিয়েই মানুষের কাছে আমরা যাব। ভিলেজ কমিটি নির্বাচন ভিলেজ যেটা হয়েছে আমরা যেটা চেয়েছিলাম এবং আমরা কিন্তু নৈতিক ভাবে কিন্তু আমাদের জয় হয়েছে এখানে। কারণ ভিসিটা আগে করার কথা ছিল, কিন্তু আমরা ভিসি ইলেকশন আমরা যেটা সুপ্রিম কোর্টকে বলেছি যে একসাথে করার জন্য এই ডিফিকাল্টিজ হবে এবং সেটা মানেননি। এখন পার্টির থেকে ডিসিশন হয়েছে জওহর চক্রবর্তী মহোদয়কে মনোনয়ন দিয়েছেন এবং উনি আমাদের ভারতীয় জনতা পার্টিতে বহু বছর ধরে ভারতীয় জনতা পার্টিতে আছেন এবং একজন সজ্জন ব্যক্তি বলতে যাকে বোঝায় এই জওহর চক্রবর্তী মহোদয়।
এবং আমি যখন আগে ধর্মনগরে আমি যেতাম পার্টির কাজে 2016, আমার মনে আছে উনার মোটর সাইকেলে বসে আমি কিন্তু অনেক জায়গায় পার্টির কাজে আমি গেছি। এবং উনার যে ফ্যামিলি আছে পুরো ফ্যামিলি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত। এবং আমার মনে হয় যে যেহেতু পার্টি এরকম একজন সজ্জন ব্যক্তিকে ডিসিশন নিয়েছেন এবং ধর্মনগরের মানুষ ছোট থেকে বড় পর্যন্ত সবাই ওনাকে চিনে, তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। এবং পার্টির সমস্ত মানুষ যেহেতু পুরনো মানুষ, তো আমার মনে হয় যে আমাদের যুব মোর্চাই হোক, মহিলা মোর্চাই হোক, বা আমাদের ওখানে ডিস্ট্রিক্ট মন্ডল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই ওনাকে চিনেন। এবং আমরা ওখানে জিতবো, এটা নো ডাউট। ভারতীয় জনতা পার্টি একজন বিফিটিং পার্সনকে ওখানে এবার মনোনয়ন দিয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের কাছে সব নির্বাচন খুব সিরিয়াস, আমি সিরিয়াসলি নেই। এবং আমরা তো বসে আছি কবে এই বিধানসভা শেষ হবে, তারপর তো দৌড় শুরু হবে। এবং এডিসিও ডিক্লেয়ার হয়ে গেছে, কাজেই আমাদের দু জায়গায় আমাদের যেতে হবে। এবং এটা তো ক্লিয়ার কাট যে আমরা এখানে তো আর আমাদের অন্য কোনো বিষয় নাই। ধর্মনগর কেন্দ্রে তো আমাদের বাই এনি মিনস আমরা যেভাবে যে এত কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, তো এই যে উন্নয়নের কাজগুলো আমরা করেছি সেইগুলো নিয়েই মানুষের কাছে আমরা যাব। ভিলেজ কমিটি নির্বাচন ভিলেজ যেটা হয়েছে আমরা যেটা চেয়েছিলাম, এবং আমরা কিন্তু নৈতিক ভাবে কিন্তু আমাদের জয় হয়েছে এখানে। কারণ বিসিটা আগে করার কথা ছিল, কিন্তু আমরা বিসি ইলেকশন আমরা যেটা সুপ্রিম কোর্টকে বলেছি যে একসাথে করার জন্য এই ডিফিকাল্টিজ হবে, এবং সেটা মানেননি। পরবর্তী সময় আমরা সেপ্টেম্বর বলেছিলাম এই কারণে, কারণ আমাদের এখানে যে মনসুন সিজন সেটা কিন্তু অগাস্ট অবধি থাকে, এবং আমাদের এখানে শুরু হয় জুন, জুলাই, অগাস্ট। কাজেই আমরা এর জন্য সেপ্টেম্বর রেখেছিলাম। তখন সুপ্রিম কোর্ট থেকে বললেন যে আপনারা এফিডেভিট দিন, ওয়াই নট ইট ইজ বিফোর জুন। কিন্তু সবাই আমাদের এখানে তো মনসুন শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, অলরেডি এখানে শুরু হয়ে গেছে বলা যায়। তো এই ধারণাটা নাই। তারপর যেহেতু বলেছে যে জুন জুলাই মাসে যাতে করা যায়, কিন্তু এটা যদি ওই সময়ে যদি দেখা যায় যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, তাহলে সুপ্রিম কোর্টে তার জন্য রিভিউ করবে, এবং সেই রিভিউর মাধ্যমে হয়তো এটা পিছুতেও পারে। কাজেই নৈতিকতার দিক দিয়ে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে আমরা জিত পেয়েছি। কাউকেই বলছি না যে ওনারা ওনাদের কাজ করবেন, এবং বিরোধী কি ওখানে তো সিপিএম এর আমাদের কাছে যেহেতু সিপিএম প্রার্থী ঘোষণা করেছেন, কিন্তু গত বছর যেটা আমার জানা সেখানে কংগ্রেসের খুব সম্ভব পার্টি ছিল। কাজে এইবারের তো ওদের নিজেদের মধ্যেই সমঝোতা হয়নি, তো ওরা বুঝবে কি। যে ওই জায়গার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বিষয় নিয়ে আমরা রাখবো। এখানে কমিউনিস্ট পার্টির থেকে দিয়েছে, যাকে দিয়েছেন সে আগেও ছিলেন। আমার মনে হয় না সেখানে আমাদের জন্য কোনো অসুবিধা হবে না, কারণ আমরা গুড একটা প্রার্থী আমরা কেন্দ্রীয় নেতৃত্ব ডিসিশন নিয়েছে, এবং ওনাকে সামনে রেখে আমরা সামনের দিকে এই ধর্মনগর কেন্দ্রকে আমরা জয়যুক্ত। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, তো এই যে উন্নয়নের কাজগুলো আমরা করেছি সেইগুলো নিয়েই মানুষের কাছে আমরা যাব। ভিলেজ কমিটি নির্বাচন ভিলেজ যেটা হয়েছে আমরা যেটা চেয়েছিলাম, এবং আমরা কিন্তু নৈতিক ভাবে কিন্তু আমাদের জয় হয়েছে এখানে। কারণ বিসিটা আগে করার কথা ছিল, কিন্তু আমরা বিসি ইলেকশন আমরা যেটা সুপ্রিম কোর্টকে বলেছি যে একসাথে করার জন্য এই ডিফিকাল্টিজ হবে, এবং সেটা মানেননি। এখন পার্টির থেকে ডিসিশন হয়েছে, জহর চক্রবর্তী মহোদয়কে মনোনয়ন দিয়েছেন, এবং উনি আমাদের ভারতীয় জনতা পার্টিতে বহু বছর ধরে ভারতীয় জনতা পার্টিতে আছেন, এবং একজন সজ্জন ব্যক্তি বলতে যাকে বোঝায় এই জহর চক্রবর্তী মহোদয়। এবং আমি যখন আগে ধর্মনগরে আমি যেতাম পার্টির কাজে 2016, আমার মনে আছে উনার মোটর সাইকেলে বসে আমি কিন্তু অনেক জায়গায় পার্টির কাজে আমি গেছি। এবং উনার যে ফ্যামিলি আছে পুরো ফ্যামিলি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত। এবং আমার মনে হয় যে যেহেতু পার্টি এরকম একজন সজ্জন ব্যক্তিকে ডিসিশন নিয়েছেন, এবং ধর্মনগরের মানুষ ছোট থেকে বড় পর্যন্ত সবাই ওনাকে চিনে, তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। এবং পার্টির সমস্ত মানুষ যেহেতু পুরনো মানুষ, তো আমার মনে হয় যে
আমাদের যুব মোর্চাই হোক, মহিলা মোর্চাই হোক, বা আমাদের ওখানে ডিস্ট্রিক্ট মন্ডল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই ওনাকে চিনেন এবং আমরা ওখানে জিতবো, এটা নো ডাউট। ভারতীয় জনতা পার্টি একজন বিফিটিং পার্সনকে ওখানে এবার মনোনয়ন দিয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের কাছে সব নির্বাচন খুব সিরিয়াস, আমি সিরিয়াসলি নেই এবং আমরা তো বসে আছি কবে এই বিধানসভা শেষ হবে, তারপর তো দৌড় শুরু হবে এবং এডিসিও ডিক্লেয়ার হয়ে গেছে, কাজেই আমাদের দু জায়গায় আমাদের যেতে হবে এবং এটা তো ক্লিয়ার কাট যে আমরা এখানে তো আর আমাদের অন্য কোনো বিষয় নাই। ধর্মনগর কেন্দ্রে তো আমাদের বাই এনি মিনস, মানে আমরা যেভাবে যে এত কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, তো এই যে উন্নয়নের কাজগুলো আমরা করেছি সেইগুলো নিয়েই মানুষের কাছে আমরা যাব। ভিলেজ কমিটি নির্বাচন বিলে যেটা হয়েছে আমরা যেটা চেয়েছিলাম এবং আমরা কিন্তু নৈতিক ভাবে কিন্তু আমাদের জয় হয়েছে এখানে, কারণ ডিসিটা আগে করার কথা ছিল, কিন্তু আমরা ডিসি ইলেকশন আমরা যেটা সুপ্রিম কোর্টকে বলেছি যে একসাথে করার জন্য এই ডিফিকাল্টিজ হবে এবং সেটা মানেননি। পরবর্তী সময় আমরা সেপ্টেম্বর বলেছিলাম এই কারণে, কারণ আমাদের এখানে যে মনসুন সিজন সেটা কিন্তু অগাস্ট অবধি থাকে এবং আমাদের এখানে শুরু হয় মানে জুন, জুলাই, অগাস্ট, কাজেই আমরা এর জন্য সেপ্টেম্বর রেখেছিলাম। তখন সুপ্রিম কোর্ট থেকে বললেন যে আপনারা এফিডেভিট দিন, ওয়াই নট, ইট ইজ বিফোর জুন। কিন্তু মানে সবাই আমাদের এখানে তো মনসুন শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, অলরেডি এখানে শুরু হয়ে গেছে বলা যায়, তো এই ধারণাটা নাই। তারপর যেহেতু বলেছে যে জুন জুলাই মাসে যাতে করা যায়, কিন্তু এটা যদি ওই সময়ে যদি দেখা যায় যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তাহলে সুপ্রিম কোর্টে তার জন্য রিভিউ করবে এবং সেই রিভিউর মাধ্যমে হয়তো এটা পিছুতেও পারে। কাজেই নৈতিকতার দিক দিয়ে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে আমরা জিত পেয়েছি। কাউকেই বলছি না যে ওনারা ওনাদের কাজ করবেন এবং বিরোধী মানে কি, ওখানে তো সিপিএম এর আমাদের কাছে যেহেতু সিপিএম প্রার্থী ঘোষণা করেছেন, কিন্তু গত বছর যেটা আমার জানা সেখানে কংগ্রেসের খুব সম্ভব পার্টি ছিল, কাজে এইবারের তো ওদের নিজেদের মধ্যেই সমঝোতা হয়নি, তো ওরা বুঝবে কি, যে ওই জায়গার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বিষয় নিয়ে আমরা রাখবো। এখানে কমিউনিস্ট পার্টির থেকে দিয়েছে, যাকে দিয়েছেন সে আগেও ছিলেন, আমার মনে হয় না সেখানে আমাদের জন্য কোনো অসুবিধা হবে না, কারণ আমরা গুড একটা প্রার্থী আমরা কেন্দ্রীয় নেতৃত্ব ডিসিশন নিয়েছে এবং ওনাকে সামনে রেখে আমরা সামনের দিকে এই ধর্মনগর কেন্দ্রকে আমরা জয়যুক্ত। Saboni ng Agartala. Sabona ng Bisramganj. Saboni ng Kanchanpur. O pati mo na din atong plaza. Hasteni thungkrung tongkhor. Tiaba dang mo ni saraw rozak nai pirong mo. Kok shanai holong sirok hok nai hasteni hapong khatai. Joy nai tong dinarok chili khara.